এটা দিয়েই মানুষ কেনা বেচা করা হতো। আমরা জানি দাস প্রথা, দ্যাট ইজ মানুষকে দাস হিসাবে ব্যবহার করা হতো। এই দাসটা কিভাবে, যেমন মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেত, একজন মানুষকে কিন্তু কিনে নিতে হতো। সেই কিনে নেওয়ার মাধ্যমটা কি ছিল, তার জন্য যে আইটেম দ্বারা কেনা বেচা করা হতো সেটা হলো এই আইটেম। এটাকে বলে স্লেভ ব্রেসলেট মানি। এখানে দেখা যাচ্ছে যে এটাকে দুইটা শেপ আছে, একটা বড় একটা ছোট। এই ছোটটা এটা হলো ইংল্যান্ডে তৈরি হতো, এটা তৈরি হতো ফ্রান্সে। দুই দেশের এই জন্য দুই রকম ভাবে শেপটা করা হয়েছে আর কি। এটা মূলত দাস কেনা বেচা হতো ওয়েস্ট আফ্রিকাতে, ফ্রেঞ্চ ওয়েস্ট আফ্রিকা, ব্রিটিশ ওয়েস্ট আফ্রিকা। ব্রিটিশ ওয়েস্ট আফ্রিকার জন্য এটা ছিল, ফ্রেঞ্চ ওয়েস্ট আফ্রিকার জন্য এটা ছিল আর কি। জি, এটা প্রথমে অলংকার হিসেবে অনেকে ব্যবহার করতো, অনেকে আবার স্বামীর ঐশ্বর্য কত আছে, তার সম্পদ কত আছে, এটা দিয়ে প্রমাণ করতো যে আমার কাছে এত পরিমাণ আছে, সেটা দিয়ে তার একটা সম্পদের পরিমাণ দেখানোর চেষ্টা করতো। পরবর্তীতে এটা ব্যাপক হারে দাস কেনা বেচায় ব্যবহার হয়েছে আর কি। এইটা আমি আমেরিকা থেকে সংগ্রহ করছি। এটা হলো একটা বিখ্যাত মুদ্রা, কাতাঙ্গা ক্রস। এটা বর্তমান কঙ্গো, আগে ছিল জায়ার, সেখানে ব্যবহার করা হতো আর কি। এটাকে এতই বিখ্যাত যে অনেক দেশে টাকার প্রতীকটাকে বোঝানোর জন্য এই প্রতীকটা ব্যবহার করা হতো। যেমন দেখেন এই কয়েনের মধ্যেও কিন্তু এই কাতাঙ্গা ক্রসের কিন্তু ছবি দিয়ে কিন্তু কয়েন বের করা আছে, এবং বিভিন্ন দেশের নোটের মধ্যেও কিন্তু এই কাতাঙ্গা ক্রসের ছবি দেওয়া আছে আর কি। দ্যাট মিনস এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আকর্ষণীয় ভিন্ন ধর্মী একটা মুদ্রা এটা আর কি। একটা কাতাঙ্গা ক্রস দিয়ে 10 কেজি মতো আটা পাওয়া যেত, আর 5-6টা যদি আমি কাতাঙ্গা ক্রস দিয়ে একটা মুরগি কেনা যেত, আর 10টা কাতাঙ্গা ক্রস দিয়ে একটা বন্দুক কেনা যেত। কাতাঙ্গা ক্রসটি কিন্তু এটা 15 শতকের। আমরা সাধারণত কয়েন বলতে একটা গোলাকার একটা বিভিন্ন মেটালে তৈরি একটা আইটেম বুঝি, যেটা দিয়ে কেনা বেচা করা যায়। কিন্তু দেখা যাচ্ছে আদি যুগে এই কয়েনটা বিভিন্ন সাইজের, বিভিন্ন উপলক্ষে ভিন্ন ধর্মের মেটাল দিয়ে তৈরি করা হতো, যেটা দিয়ে বিনিময় প্রথায় বিনিময় করা যেত সবকিছু। এখানে আছে কড়ি। কড়ি আমরা যে বলতাম আমাদের দেশে আগে কড়ি দিয়ে কেনা বেচা হতো, এটা হলো সেই কড়ি। দেখেন আমরা সাধারণত কড়ি বলতে বুঝি, আমরা সচরাচর চোখে যেটা দেখি সেটা কি কড়ি, হ্যাঁ সেটা হলো এইখানে যেটা আছে, এই যে দেখছে এটা আমাদের দেশি কড়ি, দেশীয় কড়ি আর কি এটা। আর এটা হলো যে কড়িটা দিয়ে কেনা বেচা করা যেত, এটা হলো সেই কড়ি। এটা সাধারণত মালদ্বীপ থেকে আসতো, এবং এটা দেখেন আমাদের দেশীয় কড়িটা চকচক করে, এটা কিন্তু চকচকে ভাব নেই এবং শেপটা কিন্তু ভিন্ন। এই জন্য কড়ি বলতে সবাই মনে করে কি যে আমাদের দেশের, সবাই বলতে বলবো না, অনেকেই মনে করেন যে আমাদের দেশে যে কড়ি পাওয়া যায় সেটাই, কিন্তু না, এটা মূলত মালদ্বীপ থেকে আমাদের দেশে আসতো, এটা দিয়েই কেনা বেচা করা হতো আর কি। এবং এটা বিভিন্ন শেপ আছে, ছোট সাইজ, মাঝারি সাইজ, বড় সাইজ, এটা বিভিন্ন কোয়ান্টিটি দিয়ে একটা হিসাব করা হতো আর কি। আর এইখানে যে মুদ্রাটা আছে এটা একটা ভিন্ন ধর্মী মুদ্রা, এটা হলো টি ব্রিক মানি, চা দিয়ে তৈরি। এটা কিন্তু সম্পূর্ণ চা পাতা দিয়ে তৈরি। এই মুদ্রাটা চায়নাতে ব্যবহার হতো, এটা প্রায় আজ থেকে প্রায় 1000 বছর আগে। এটা পেয়েছি একটা মজার ব্যাপার। আমাদের দেশের একজন সংগ্রাহক আছেন, প্লাস আমার খুব ক্লোজ বন্ধু, এটা ওনার সংগ্রহে ছিল, উনি আমেরিকা থেকে আনিয়েছিলেন। আমার এটা দেখে খুব পছন্দ হয়েছিল। তা উনি জানেন যে আমি এই টাইপের মুদ্রা সংগ্রহ করি। আমি ওনাকে খুব রিকোয়েস্ট করলাম, যদিও আমার রিকোয়েস্ট করতে একটু সংকোচ হচ্ছিল, আমি বললাম কি ভাই এটা আমি যাতে এই টাইপ করি, আমার নাই, আপনি আমাকে দিয়ে দেন। তো উনি আমাকে এটা দিয়ে দিচ্ছিলেন আর কি। আমি খুবই কৃতজ্ঞ ওনার প্রতি। এটা যতটুকু জানা যায় যে ওই সময় বিভিন্ন যুদ্ধ বিগ্রহের সময় যখন সৈন্যরা বিভিন্ন এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যেত, তখন এইগুলো সাথে করে নিয়ে যেত। প্রয়োজন হলে তারা এটা দিয়ে চা বানিয়ে খেত, আবার এটা দিয়েই ওই অঞ্চলে কেনাবেচা করা যেত। দ্যাট ইজ এটা দুই ভাবে ব্যবহার করা হতো আর কি। এটা হলো নাইফ কয়েন, চায়নাতে ব্যবহার হতো খ্রিস্টপূর্ব 200 বছর আগে আর কি। এখানে দড়ি বেঁধে কোমরে এটা ঝুলিয়ে রাখতো, এবং ওই অবস্থা তারা বিভিন্ন জায়গায় যেয়ে এটা দিয়েই কেনাবেচার কাজটা সম্পন্ন করতো আর কি। এটা হলো বোট মানি। এটা থাইল্যান্ডের উত্তরাঞ্চল, লাওস, কম্বোডিয়া এই অঞ্চলে ব্যবহার করা হতো। এটাই মুদ্রা, এটা দিয়েই কেনাবেচা হতো। বিশেষত্ব বলতে এটাকে তারা মুদ্রা হিসেবে ট্রিট করতো আর কি ওই সময়টা আর কি। বোট বলা হতো। হ্যাঁ, বোট যে ডিঙ্গি নৌকার মতো দেখা যাচ্ছে, নৌকা কেমন থাকে, মাঝখানে একটু গর্ত থাকে, দুই পাশে উঁচু, এটা সেই হিসাবে এই জন্য এটাকে বোট মানি বলা হয় আর কি। গ্রিসের আলবোয়া দ্বীপে এটা কিন্তু ব্যবহৃত হতো খ্রিস্টপূর্ব 200 থেকে 500 বছর মতো। দ্যাট মিনস এটা কিন্তু দেখা যায় 2200-2300 বছর পূর্বেকার। এটা আকৃতিতে দেখেন ডলফিনের মতো। এটা আর একটু ভিন্ন টাইপের মুদ্রা। এটার নামটা কিন্তু কিসি পেনি বা গিজি লোহা দ্বারা এটা পেঁচানো, এটা লোহা দ্বারাই তৈরি করা হয়েছে এটা আর কি। এর এক প্রান্ত কিন্তু টি আকৃতির, আপনি এখানে একটু খেয়াল করেন, এখানে কিন্তু টি আকৃতি, এবং নিচে আর একটা পার্টে কিন্তু এটা কিন্তু আপনার ব্লেডের আকৃতি আর কি। দুইটার আকৃতি দুই প্রকার আর কি। এটার আকার অনুযায়ী কিন্তু এটার মানটা ভিন্ন হয়। এটা যে আকারে আছে লম্বা, এটা যদি ছোট হয় এটা মান হবে ভিন্ন, এটা এই সাইজের হবে, এটা মান হবে ভিন্ন। তো আকার অনুযায়ী কিন্তু মানটা নির্ধারণ করা হয়ে থাকে আর কি। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, আমি একজন মুদ্রা সংগ্রাহক। কয়েন সংগ্রহ করতে গেলে কয়েন তো স্বাভাবিক সবাই মনেকেই গোলাকার একটা আইটেম আর কি, কিন্তু আমি দেখলাম যে ভিন্ন ধর্মী অনেক কিছুই আছে যার
সঙ্গে অনেক ইতিহাস আছে, অনেক কিছু জানার আছে, বিভিন্ন প্রেক্ষাপট আছে। সেই হিসাবে আমি পুরাতন কিছু আইটেম আমি সংগ্রহ করার চেষ্টা করলাম, যেটার সঙ্গে ওই সময়কার একটা কাহিনী জড়িত আছে, একটা ইতিহাস আছে আর কি। সেইটা অনুযায়ী আমি ভিন্ন ধর্মী আমার একটা থিম, যদি আমার অনেকগুলো থিম আছে, তার মধ্যে আরেকটা থিম হলো এটা যে ওল্ড আনইউজুয়াল আইটেম। হ্যাঁ, আমি মোটামুটি ইন্টারনেট থেকে তো স্বাভাবিক বিভিন্ন তথ্য পেয়েছি, তারপরে বিভিন্ন পেপার পত্রিকা, বিভিন্ন রকম জার্নাল, বিভিন্ন রকম নিউজ পেপারও তো অনেক তথ্য আসে যে আগেকার আমার এই ছিল। তো যখন আমি এটা জানছি যে ওই সময়কার এইটা ছিল, যে মনে করেন আমি দাসপ্রথায় তখন একটা মুদ্রা দিয়ে মানুষ কেনা বেচা হতো। স্বাভাবিক আমার একটা কিউরিওসিটি আসবে, মানুষ কেনা বেচা করা হতো, তাহলে জিনিসটা কেমন দেখতে। আমি এটা তখন খোঁজ আরম্ভ করলাম, খোঁজ করে হ্যাঁ এটা তো আছে, এটা কোথায় পাওয়া যায়, অমুক জায়গা পাওয়া যায়। আমি তখন চেষ্টা করলাম সেই জায়গা থেকে এটা ম্যানেজ করার জন্য, এবং তখন কোন ওয়েতে ম্যানেজ করতে পারবো সেটা তখন খুঁজলাম, খুঁজতে যাক সেইটা চেষ্টা করে ম্যানেজ করতে পারছি আর কি।